যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান জোরদার করার মধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ ব্যবস্থা নিয়ে এখন কংগ্রেসে গুরুতর অভিযোগ উঠেছে। ওয়াশিংটনে এক আলোচনায় আইসের সাবেক আইনজীবী ও প্রশিক্ষক রায়ান সোয়াংক বলেছেন, নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি এখন অপ্রতুল ও ত্রুটিপূর্ণ হওয়ায় এটি কার্যত ভেঙে পড়েছে। তার এই মন্তব্য এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্যাপক হারে বহিষ্কার অভিযান পরিচালনা করছে এবং দ্রুত নতুন কর্মকর্তাদের মাঠে নামাচ্ছে। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল এবং কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া দাবি করেন, আইসিই কর্মকর্তাদের প্রশিক্ষণের সময় কমিয়ে আনা হয়েছে। গুরুত্বপূর্ণ একাধিক কোর্স বাদ দেওয়া হয়েছে, ব্যবহারিক পরীক্ষার সংখ্যা কমানো হয়েছে এবং বল প্রয়োগ অনুশীলন সহ কিছু গুরুত্বপূর্ণ সিমুলেশন প্রশিক্ষণ তুলে দেওয়া হয়েছে। তার ভাষায়, সরকার বলছে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়নি, কিন্তু বাস্তবে তা সত্য নয়। এদিকে ব্লুমেন্থালের দপ্তর থেকে প্রকাশিত নথি থেকে পাওয়া তথ্যে জানা গেছে, নতুন কর্মকর্তাদের একাধিক ব্যবহারিক পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশিক্ষণ ঘণ্টা কমেছে এবং পাঠ্যক্রম থেকে বেশ কিছু ক্লাস বাদ গেছে। আর ডেমোক্র্যাটদের দাবি, এতে মাঠ পর্যায়ে ভুল সিদ্ধান্ত ও অতিরিক্ত বল প্রয়োগের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে নাগরিক অধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে। আইসিই কর্মকর্তারা অনেক সময় গ্রেফতার করতে গিয়ে অতিরিক্ত শক্তি ব্যবহার ও ভিডিও ধারণকারী সাধারণ মানুষদের সঙ্গে রূঢ় আচরণ করছেন। ফোরামে সোয়াংক আরও বলেন, প্রশিক্ষণকালে তিনি দেখেছেন প্রশিক্ষণার্থী আইসিই কর্মকর্তারা ভুলবশত অস্ত্র ত্যাগ করেছে, যথাযথ কারণ ছাড়া গ্রেফতারের চেষ্টা করেছে এবং অতিরিক্ত বল প্রয়োগ করেছে। তার দাবি, এসব ঘটনার পরও অনেকেই একাডেমি থেকে পাশ করেছেন। এর আগে আইসিই কর্মকর্তাদের ন্যূনতম বয়স ছিল 21 বছর, অথচ গত বছর তাদের বয়সসীমা শিথিল করা হয়। সোয়াংক বলেন, তিনি এমন প্রশিক্ষণার্থীকে পাঠদান করেছেন যার বয়স ছিল মাত্র 18 বা 19 বছর। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস। দপ্তরের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, প্রশিক্ষণের সময় কমানো হয়নি, বরং কর্মকর্তাদের অস্ত্র ব্যবহার, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংবিধানের 4র্থ ও 5ম সংশোধনী বিষয়ে পূর্ণাঙ্গ শিক্ষা পাচ্ছেন। ডিএইচএস এর দাবি, প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর করা হয়েছে, তবে মূল বিষয়বস্তু অপরিবর্তিত। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন নীতি ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের মাঝেই এই বিতর্ক আরও তীব্র হতে পারে।